খুব মনে পড়ে একটি মন, একটি মুখ, একটি স্নেহমাখা কণ্ঠ। খুব মনে পড়ে যায় যখন অযাচিতভাবে বেদনারা ঘিরে ধরে, অসহ্য যন্ত্রণা বুকের মাঝে ছিঁড়ে খুঁড়ে খায়, অব্যক্ত ভাষা স্থবির হয়ে থাকে। লেখা হয় না কবিতা, হয় না লেখা ডায়েরির পাতায় ঝরে পড়া মনস্তত্ত্ব। দর্শন দিয়ে যখন সকল বস্তু বা হৃদয়গুলোকে আর মাপতে পারি না, কোয়ান্টাম মেকানিকে ও আর মন বসে না বঙ্কিম, শরৎ, রবীন্দ্র চর্চা বা নজরুলে। তখন পৃথিবীর সকল তত্ত্ব ছাপে একটি সহজ সরল অসাধারণ মমতাময়ী মুখ এসে বুকের সবটুকু জুড়ে শান্তির সুবাতাস বইয়ে দেয়। সে মুখটা আমার মায়ের। জীবনানন্দের প্রকৃতি প্রেম আকাশের লীনায় লীন হতে চায় না মোনার। কোথায় কি যেন এক শূন্যতায় আমায় ঘিরে ধরে যখন, তখন চোখের জল চাপিয়ে অসামান্য হাসি ভরা এক মুখ, এক সুনয়না নয়ন যুগলের অধিকারী এক লাস্যময়ী নারী এসে আমার সম্মুখে দাঁড়ায়। আমার অধরা আকাঙ্ক্ষায় জীবন্ত কিংবদন্তি হয়ে এক মায়াময়ী রূপের নারী এসে থমকে দাঁড়ায় সম্মুখে। সে মুখটা আমার মায়ের মুখ। শীতের সুদীর্ঘ রাতে ঘুম পালায়, তখন শেয়ালের হাঁক, হুতুম পেঁচার ডাকে মন বিবর্ণ ফেকাশে হয় ত্রাসে। সান্ত্বনার আর স্নেহের পরশে নিয়ে তখন একটি মুখ আমার বুকের উপর হাত রেখে বলে, ভয় কি, আমি আছি তোমার। মনে পড়ে জীবনের রকমারি অসহায়ত্ব, বা গভীর দুঃসময়ে যখন মহানের তরে হাত তুলি, তখন মা যেন এসে সঠিক পথ দেখায়। মুগ্ধ বিস্ময়ে বিষণ্ণ মন তখন বলে, মা তুমি চেয়েও না আর আমায় ছেড়ে।